হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। এদিকে 50 যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ। জানাবো খুনি হাসিনার ভয়ঙ্কর নৃশংসতা নিয়ে এবার আল জাজিরার প্রামাণ্যচিত্রে তোলপাড়। এবং সর্বশেষ জানাবো ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়াতে শিবিরের স্লোগান ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যার বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টায় এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিল, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলন স্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় 170 জন আহত হন। জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। 50 যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ। রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 50 জনই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমান সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে 50 জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলোভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে 5 শিশু সহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য ছিলেন। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কিছুটা কম, প্রায় 40 জন বলে জানিয়েছেন। খুনি হাসিনার ভয়ঙ্কর নৃশংসতা নিয়ে এবার আল জাজিরার প্রামাণ্যচিত্রে তোলপাড়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর এবার খুনি হাসিনার ভয়ঙ্কর নৃশংসতা নিয়ে হাসিনা জুলাইয়ের 36 দিন শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে আল জাজিরা। ভারতীয় এই সেবাদাসীর বিভৎসতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। এই প্রামাণ্যচিত্রে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো দমনপীড়ন এবং এর পেছনের ঘটনাগুলো তুলে আনা হয়েছে। প্রামাণ্যচিত্রটিতে আল জাজিরার আই ইউনিট হাসিনার গোপন ফোন আলাপ এবং নথিপত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সাবেক স্বৈরাচার শেখ হাসিনা নিজেই শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে ছাত্র জনতাকে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রামাণ্যচিত্রে
গোপন ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে, আমি খোলা আদেশ দিয়েছি, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে। আরেকটি রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশনার কথাও শোনা যায়। আল জাজিরার তথ্য অনুযায়ী 3 সপ্তাহ ধরে চলা ছাত্র ও নাগরিক আন্দোলনে কমপক্ষে 1500 জন নিহত এবং 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। একজন চিকিৎসকও নিশ্চিত করেছেন যে বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত বা গুরুতর আহত হয়েছেন। প্রামাণ্যচিত্রে আরও দেখানো হয়েছে যে কিভাবে ছাত্র আবু সাইদকে হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে সরকার ভয়ভীতি ও ঘুষের ব্যবহার করেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা 5 বার ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন করে গুলির অস্ত্রের উল্লেখ মুছে ফেলার চেষ্টা করেন। ফ্যাসিস্ট হাসিনা ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছে পৌঁছানো বন্ধ করার চেষ্টা করেছিল বলেও গোপন নথিতে উঠে এসেছে। এর আগে মে মাসে আল জাজিরা রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে আরেকটি তথ্যচিত্র প্রকাশ করে। এতে হাসিনার 15 বছরের শাসনামলে পুলিশ ও র্যাব ব্যবহার করে গুম, খুন এবং নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করার চিত্র তুলে ধরা হয়। কয়েক সপ্তাহ আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়ন চালানোর নির্দেশ যে শেখ হাসিনাই দিয়েছিলেন, ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে তার সত্যতা পেয়েছে বিবিসিআই। এই অডিওতে হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, যেখানেই পাবে গুলি করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অজ্ঞাত পরিচয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ভাস হওয়া ওই অডিও রেকর্ড এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দিয়ে বলা যায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে জুলাই আগস্টের ঘটনা প্রবাহকে বর্ণনা করেছে বিবিসি। তাদের ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে ঢাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশি হত্যাযজ্ঞের নতুন কিছু তথ্য উঠে এসেছে, যা আগে এতটা স্পষ্টভাবে আসেনি। এই অনুসন্ধানে মৃত্যুর সংখ্যাও বেশি পাওয়া গেছে। বিবিসির পর আল জাজিরার এই প্রামাণ্যচিত্র আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাড়া দে, শিবিরের স্লোগান ভাইরাল। চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবির। বিক্ষোভ মিছিল থেকে তারা ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাড়া দে স্লোগান দিয়েছে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার চট্টগ্রামের কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলি খাম মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি। প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিল, গতকাল ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের ভাইদের বিরক্ত করে তুলেছে। ছাত্র দলের ব্যানারে যারা জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল, তাদের হুঁশিয়ার করে তিনি আরো বলেন, কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল, তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। এভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে। চাঁদাবাজি রুখতে ছাত্র জনতা, ব্যবসায়ী, দোকানি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।